1 মাস যাবৎ পানি বন্দি আমরা রয়েছি। ফ্যাক্টরির মালিকে পানি লাইন বন্ধ করে দিছে। আমরা পরিস্থিতি খুবই খারাপই রয়েছি। এখন এই 2 দিনের বৃষ্টিতে মনে করেন যে আরো আমার ছেলেটা পরীক্ষা দিতে পারে নাই। আরেক বাসায় থেকে পরীক্ষা দিছে। এখন খুবই ভয়াবহ হয়ে গেছি আমরা। কিভাবে এখন থাকুম? আমরা ঘরে থাকা পারতাছি না এখন। আমাদের সমস্যা হচ্ছে আমাদের এই জায়গায় বাড়ি করার পর এরকম কখনো পানি জমে নাইকা। আর নিট প্লাস ফ্যাক্টরির মালিকে আগে এই জায়গায় পানি যাওয়ার লাইন ছিল, বৃষ্টির পানি যাইতো, এরকম বাড়িতে পানি উঠতো না। কিন্তু ইদানিং পানি তারা লাইন বন্ধ করে দেওয়াতে আমাদের এদিকে ঘর বাড়িতে সব জায়গাতে কোমর পর্যন্ত পানি হয়েছে। এখন আমাদের বাচ্চা পোলাপান নিয়ে থাকতে অনেক সমস্যা। আমাদের এই জায়গায় সমস্যা অনেক। এই নিপ্লাসের মালিকে বাড়ি করার পর থেকে, নিপ্লাস করার পর থেকে আমরা এভাবে বসবাস করছি অনেক দিন যাবত ধরে, কিন্তু থাকতে এখন বৃষ্টির পানিতে আমরা এই জায়গায় থাকতে পারতেছি না। আসলেও আজকে মনে হয় 1 মাস ধরে আমরা পানি বন্দি আছি, বুঝছেন। স্কুলের পোলাপান, অনেক পোলাপান, ছোট ছোট পোলাপান স্কুলে যাইতে পারতেছে না। আবার এই যে এখান দিয়ে একটা সরকারের একটা লাইন ছিল নিট প্লাসের ভিতর দিয়ে, সেইটা মনে হয় যে ওরা মনে হয় যে ভাঙ্গা দেওয়ার কারণে নিট প্লাসের পানি আর এলাকার সমস্ত পানিগুলো, উজানের পানিগুলো এখানে মনে করেন বাড়ি ঘর বসত বাড়ি সব ডুবে গেছে, বুঝছেন। থাকাটা খুব কষ্ট হইতাছে। কিছু বাড়িটা আসছিল এখান থেকে সব চলে গেছে। বিভিন্ন ছোটখাটো এনজিও থেকে টাকা পয়সা উঠিয়ে মানুষের বাড়িঘর করছিল ভাড়া দেওয়ার জন্য, কিন্তু এখন তারাও থাকতে পারতেছে না।